প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি দরজাটা খুলবো। তোমায় আমি একটি ধাঁধা ধরবো। যদি তুমি সঠিক অ্যানসার দাও তাহলে আমি দরজাটা খুলে দেব। কি সোনা, তুমি কান্না করছো কেন? আর তুমি একা কেন? তোমার বোন কোথায়? ওকে তো কোথাও দেখছি না। কোথায় তোমার বোন? মা, মা, ওই রাক্ষসী শিয়াল এসে আমার বোনকে খেয়ে ফেলেছে মা। আজ মনে হয় আমার একটু বেশি ক্ষুধা পেয়েছে। খিদের জ্বালায় একদম পেট চুচু করছে। দেখি সামনের দিকে এগিয়ে যাই, ভালো মন্দ কিছু তো আজকে অবশ্যই খেতে হবে। এত খিদে পেয়েছে যে 4-5টা পাখি না খেলে আমার খিদেই মিটবে না। যাই যাই, ওই বনের গভীরের দিকে যাই। সেই কচি কচি পাখির মাংস খেতে যা স্বাদ বলে বোঝানো যাবে না। বাবা সোনা, আমি জঙ্গলের ওই ভিতর দিয়ে আসার সময় শুনলাম এই জঙ্গলে নাকি একটি দুষ্টু শিয়াল ঢুকে পড়েছে, বনের সকল পশু পাখির বাচ্চা খেয়ে ফেলছে। তুমি খুব সাবধানে থাকবে। যদি কেউ এসে ডাকে আমার নাম ধরে, তবুও তুমি খুলবে না। তুমি বাড়িতেই থাকো, আমি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। কি যে বলো মা, শিয়াল আবার রাক্ষসী হয় নাকি গো? শিয়াল তো শিয়ালই হয়। আরে হয়, আমি খাবার আনতে ওই পাশের জঙ্গলে যাচ্ছি। তোরা বাইরে না থেকে ভিতরে যা গিয়ে। তোরা এখানে গল্প না করে ঘরের মধ্যে গিয়ে গল্প কর। না জানি কখন ওই রাক্ষসী শিয়াল আবার এখানে চলে আসে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আর আমার বোন ঘরের ভেতরে গিয়ে গল্প করবো মা, একদম বাইরে বেরোবো না। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না মা। ঠিক আছে আমার সাহসী বাবা, তোমরা দেখে শুনে থেকো। আর মনে করে ঘরের দরজাটা ঠিকভাবে লাগিয়ে রাখবে। একদম দরজা খুলে বাইরে আসবে না। উফ মা, তুমি যে এত কেন বকবক করো বুঝতে পারি না। আমরা ঠিক নিজেদের খেয়াল রাখবো। তুমি খাবার সংগ্রহ করে দ্রুত বাড়িতে চলে আসবে। এই চল বোন, আমরা ঘরের ভিতরে গিয়ে গল্প করি। হা হা হা, বোকা টুনি, টুনি বুড়ি, তুমি যতই তোমার ছানাদের বুদ্ধি দিয়ে যাও না কেন, আমি আমার খাবার তো ঠিক খুঁজে পেয়ে গেছি। আমি তোমার বাচ্চাদের ঘর থেকে বের করে ঠিক চিবিয়ে চিবিয়ে খেয়ে চলে যাব। তুমি টেরও পাবে না। হা 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 হা। খুকি, ও খুকি, বাসায় কেউ আছো নাকি গো? আমি তোমাদের কাকু এসেছি, তোমার বাবার বন্ধু বলতে পারো। দরজা একটু খুলো দেখি খুকি, কতদিন তোমাদের দেখিনি, তাই একটু দেখতে এলাম। বোন বোন, তুই একদম চুপ থাক, কোনো কথা বলবি না, একদম দরজা খুলবি না। এটা মনে হয় দুষ্টু ওই রাক্ষসী শিয়ালের ধান্দা। এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তুই চুপচাপ এখানে দাঁড়া, আমি দেখছি বিষয়টা। কে বাইরে, কে দরজায় ধাক্কাধাক্কি করছেন শুনি? আগে আপনার পরিচয় দিন, না হলে আমি কখনোই দরজা খুলবো না। আরে ছোট্ট সোনারা, দরজাটা খুলেই দেখো, তোমাদের কাকু এসেছে গো কাকু। আমি তোমাদের বাবার বন্ধু। তোমরা আমাকে চিনতে পারছো না? একবার শুধু দরজাটা খুলে দেখো। তা তো বুঝলাম, কিন্তু আপনার কণ্ঠ তো আমি আগে কখনো শুনিনি। আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আপনি ঠিকঠাক আপনার পরিচয়টা দিন। আরে বাবু সোনা, আমি তোমাদের কাকু। কিছুদিন আগে শুনলাম তোমার বাবা নাকি মারা গেছে,
কি দুঃখ বলো তো? আমি তোমাদের দেখতে আসতে পারি নাই। তোমার বাবাকে শেষ দেখাটাও দেখতে আসতে পারিনি। তাই তোমাদের কথা খুব মনে পড়ছিল। তাই ছুটে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। দরজাটা একটু খোলা দেখি বাপু। ঠিক আছে কাকু, তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি দরজাটা খুলবো। তোমায় আমি একটি ধাঁধা ধরবো। যদি তুমি সঠিক অ্যানসার দাও তাহলে আমি দরজাটা খুলে দেব। ঠিক আছে বলো দেখি কে এমন ধাঁধা। আমি ঠিক উত্তর দিয়ে দেব। বলো কি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। বলো তো কাকু, এমন কি জিনিস আছে যেটা সব সময় তোমার সামনেই থাকে কিন্তু তুমি সেটা দেখতে পাও না? এমন কোন জিনিস তোমার সামনে থাকে যেটা তুমি দেখতে পাও না? বলো তো কাকু। এটা আবার কেমন প্রশ্ন? আমার চোখের সামনে যা আছে আমি তো সবই দেখতে পাই। না দেখার মতো তো কিছুই দেখতে পাচ্ছি না। শোনো বাবা, আসলে এইসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি তোমাদের দেখতে এসেছি, তোমরা একটু বাইরে বের হও, আমি তোমাদের দেখেই চলে যাব। আরে কাকু, আমার মনে হয় তুমি কখনোই আমার বাবার বন্ধু হতে পারো না। আমার বাবা তো ধাঁধা জগতের রাজা ছিল, আর তুমি তার বন্ধু হয়ে এই সামান্য ধাঁধাটুকু পারলে না। আমার মনে হয় তুমি ওই রাক্ষসী শিয়াল। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও বলছি, আর কখনো আসবে না আমাদের বাড়ির সামনে। এভাবে কাজ হবে না, অন্য উপায় বেছে নিতে হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করে থাকবো। এক সময় না সময় আমি ঠিক তোমাদের গিলে খাবো। চল বোন, মা তো এখনো এলো না। আর ওই দুষ্টু শিয়াল মনে হয় চলে গেছে। অনেকক্ষণ যাবত তার কোনো কথা শুনছি না। আমি আর তুই বাইরে গিয়ে একটু খেলা করি। চল বোন। আমি জানতাম তোমরা এক সময় না সময় ঠিক বাহিরে খেলা করতে আসবে, তাই তো আমি তখন থেকে ওত পেতে বসে আছি। এইবার তোমাদের গিলে খেতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। হা হা হা। বাঁচাও, বাঁচাও! দুষ্টু শিয়াল, রাক্ষসী শিয়াল আমার বোনকে খেয়ে ফেললো। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমার বোনকে খেয়ে ফেললো, নিয়ে চলে গেল। বাঁচাও! আজকে বেশ মজা করে খেয়েছি। কচি কচি পাখির মাংসের যে কি স্বাদ তা একদম বলে বোঝানো যাবে না। এই তো আমার গুহা পেয়ে গেছি। এখন একটু দিব্যি আরাম করে ঘুম দেব। কালকেটা কালকে দেখা যাবে। এ কি সোনা, তুমি কান্না করছো কেন? আর তুমি একা কেন? তোমার বোন কোথায়? ওকে তো কোথাও দেখছি না। কোথায় তোমার বোন? মা, মা! ওই রাক্ষসী শিয়াল এসে আমার বোনকে খেয়ে ফেলেছে। মা, আমরা একটুর জন্য বাইরে বের হয়েছিলাম। মা, ওই শিয়াল ওত পেতে বসেছিল। আমার বোনকে খেয়ে সে নিজের গুহার দিকে চলে গেছে। মা, ওই রাক্ষসী শিয়ালের আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো। বনের সকল পশু পাখি সে নিজের ইচ্ছা মতো খেয়ে ফেলছে। কত মায়ের সন্তানহারা হচ্ছে। আমি এই অন্যায় কখনোই সহ্য করব না। চল আমার সাথে, ওই রাক্ষসী শিয়ালের মজা দেখাবো। আমি আমার সন্তানকে ওই রাক্ষসী শিয়ালের পেট কেটে বের করে নিয়ে আসবো। মা, মা! ওই দেখো, রাক্ষসী শিয়াল ওখানে ঘুমাচ্ছে। চলো মা, আমরা পেট কেটে আমাদের বোনকে বের করে নিয়ে আসি। এই পাথরগুলো তুমি ওর পেটের মধ্যে দিয়ে পেটটাকে সেলাই করে দাও, যেন বাচ্চা খাওয়ার সারা জীবনের শখ মিটে যায়। আর ও আমাদের ধরতেও পারবে না মা ঘুম থেকে উঠে।
আমার মেয়েকে খাওয়া স্বাদ মিটিয়ে দেব। কি রে টুনি, তুই এখানে? তা তুইও কি আমার খাবার হওয়ার জন্য এখানে এসেছিস নাকি? হ্যাঁ, আর তোর না দুটো বাচ্চার মধ্যে আমি একটা খেয়ে ফেলেছিলাম, তোর এই বাচ্চাটা আবার কোথা থেকে আসলো? আরে রাক্ষসী শিয়াল, তুমি তোমার নিজের কথা ভাবো, তোমার পেটের দিকে তাকাও, দেখো কি অবস্থা হয়েছে। ইস রে, বড্ড মায়া লাগছে। আমার মেয়েকে খাওয়া স্বাদ তোমার ঠিক হয়ে যাবে, আর কখনো বনের কোনো পশু পাখিকে খেতে আসবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। এই পড়ে গেলাম রে, পড়ে গেলাম। আমি আর উঠতে পারছি না, বাঁচাও, পড়ে গেলাম রে, পড়ে গেলাম। আরে দুষ্টু শিয়াল, তুমি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তোমার পেট ভর্তি যে পাথর। হা, 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 হা। তুমি আস্তে আস্তে এখানে ঢুকে ঢুকে মারা যাবে। তুমি উঠতেও পারবে না, তুমি খাবার খেতেও পারবে না, আর তোমার পেট পচে তুমি মারা যাবে। আর বনের কোনো পশু পাখির দিকে তুমি নজর দিতে পারবে না। দুষ্টু শিয়াল, পাজি শিয়াল, তুমি তোমার কর্মের ফল পেয়েছো। তুমি এই বনের নিরীহ পশু পাখিগুলোর বাচ্চা খেয়ে ফেলেছো। কত মা অনেক কান্নাকাটি করে তাদের বাচ্চার জন্য, তুমি তাদের কোল খালি করে নিয়ে এসেছো। এখন তুমি তোমার পাপের ফল ভোগ করো। আমরা আমাদের মতো করে আমাদের বনে সুন্দরভাবে বসবাস করব। এমনকি তোমার মতো যত দুষ্ট দানব আসবে, আমরা এইভাবেই তাদের শিক্ষা দেব।